তাহলে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শাকিব ভাই আর রাজকুমার সিনেমার আমেরিকার শুটিংয়ের পোর্শন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক আস্তে আস্তে ভিডিও করছি, কেননা আমি শুটিংয়ে আছি। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, তো একটুখানি দূরেই কাজ চলছে, তাই একটু আওয়াজ পেতে পারো। তাই জন্যে আমাকে একটুখানি মার্জনা করে দিও যদি কোনো ডিস্টার্ব হয়। বাট আমি এর মধ্যেই চেষ্টা করছি এই খবরটা দেওয়ার। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গত শনিবার রাত্রিবেলার দিকেই কিন্তু শাকিব ভাইয়া উড়াল দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে, এবং গতকাল তিনি পৌঁছে গেছেন একটানা 22 ঘন্টা জার্নি করে। আজকের দিনটা রেস্ট নিয়ে আগামীকাল থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে রাজকুমার ছবির আমেরিকার পোর্শনের শুটিং স্টার্ট হতে যাচ্ছে আর কি। এবং হিমেল আশরাফ ভাইয়া বলছেন যে আমেরিকার বিভিন্ন লোকেশনে, এমন এমন লোকেশনে উনি শ্যুট করবেন যে এর আগে কোনো এইরকমভাবে লোকেশন এক্সপ্লোরেশন কেউ সেভাবে করেনি। উনি একদম নতুনত্বভাবে করার চেষ্টা করছেন, এবং রাজকুমার ছবিতে শাকিব ভাইয়ার লুক নিয়ে অনেক কিছু কথাবার্তা হয়েছিল। তো শুনতে পাওয়া যাচ্ছে ওনাকে একটা বিয়ার্ড লুকে দেখতে পাওয়া যাবে, যে লুকটা দেখে আবারও সকলে ডেফিনেটলি শাকিব ভাইয়ার প্রেমে পড়বে। আমি সুপার এক্সাইটেড এই ছবিটা নিয়ে, এবং আমি তো আবারও বলছি যে এই ছবিটা এত প্ল্যান মাফিক চলছে, ঠিক যেভাবে শুটিংটা হওয়ার কথা ছিল, ঠিক যেভাবে প্ল্যান করেছিল মেকার্সরা, ঠিক সেইভাবে একদম দিন অনুযায়ী তারা এগোতে পারছে। এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপকামিং 15-17 দিনের মধ্যেই ছবিটা র্যাপ আপ হয়ে যাবে। তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে, আর ঠিক সুন্দরভাবে ঈদে আমাদের কাছে কিন্তু এই ছবিটা চলে আসছে। আমি একটা জিনিস বলি যে অনেক ভিডিওস তো আমি তৈরি করতে পারছি না, আমি তো শুটিংয়ে আছি। আমি একটি ছবিতে অভিনয় করছি, তো সেই ছবিটা তোমরা দেখতে পাবে ডেফিনেটলি। আমি আশা করব যদি বাংলাদেশে রিলিজ পায়, কারণ আমি জানি আমার ফেসবুকে যারা দর্শক আছো তোমরা ম্যাক্সিমাম জনই বাংলাদেশের, আর যারা ইউটিউব থেকে এখন ভিডিওটা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখবেন এই ছবিটা। আমি ধীরে ধীরে প্রমোশন করা শুরু করব। তো এখনের জন্য তাহলে চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর সব গোটা রাজকুমার টিমের জন্য অনেক শুভকামনা রইল। ভীষণ ভালোভাবে শ্যুট হোক, এবং শাকিব ভাইয়াকে আমরা প্রিয়তমা ছবিতে 80 বছরের সেই বৃদ্ধ লুকে দর্শক কিন্তু চমকিত হয়ে গিয়েছিল। রাজকুমার ছবিতে হ্যাঁ ডেফিনেটলি ওরকম লুক বেসড কোনো কাজ এটা নয়, এটা কন্টেন্ট ওরিয়েন্টেড একটা ফিল্ম, এটা হিমেল আশরাফ ভাই আমাদেরকে বলছেন। বাট তারপরেও বিশ্বাস আছে কিছু না কিছু তো এমন কিছু থাকবেই যেটা আমাদের ডেফিনেটলি অনেক চমক দেবে আমাদেরকে। হয়তো এমন কিছু থাকবে, দেখা যাক গল্পটা কীরকম হয়। তো সব মিলিয়ে খুব ভালোভাবে রাজকুমার ছবির কাজ কিন্তু এগোচ্ছে। আমি শেষ করলাম ভিডিওটা, আর আমি বেশি বকবক করতে পারছি না, কেননা কেউ যদি পিছন থেকে এসে আমাকে বকা দেয়। এরই মাঝখানে ভিডিওটা তৈরি করলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বললাম টাটা। আর কেউ রাগ করো না, আমি সময় পেলেই ভিডিও দিচ্ছি। তোমরা একটুখানি আমাকে সম্ভব হলে মেসেঞ্জারে আপডেট পাঠাতে থেকো প্লিজ। টাটা।